الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قال النبي صلى الله عليه وسلم إذا رأيت الله عز وجل يعطي العبد من الدنيا على معاصيه ما يحب فإنما هو استدراج فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র দিনে পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার প্রশংসার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোরআনে কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। আমরা সাধারণত কোরআন এবং হাদিসের আলোচনা শুনে অনেকে চেষ্টা করি যে কোরআন এবং হাদিসকে সামনে রেখে যতটা পারবো জীবনযাপন করব। আর অনেকেরই এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে জুম্মার দিনে আমাকে উপস্থিত হতে হবে আর যিনি বক্তব্য দেবেন ওনার বক্তব্য শুনতে হবে, বাস এতটুকুই আমার ডিউটি। তাহলে কারো কারো এখানে এসে তিনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন যে আমি গেলাম, শুনলাম এবং আমি এতটা কিছু পাচ্ছি না, তবে আস্তে আস্তে আমি সংশোধন হওয়ার চেষ্টা করি, নিজেকে সংশোধন করে নিই। এটা একটা দিক। আর আরেকটা হচ্ছে যে ওনার বলার কর্তব্য বলবে, আমরা শোনার কর্তব্য শুনব। যেমনভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল যখন কোনো কথা বলতেন তখন সাহাবারা কি বলতেন? সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, আর কোনো দ্বিতীয় কোনো কথা নেই। সাহাবারা শুনতেন আর বলতেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আনুগত্য করতে শুরু করে দিলাম, মেনে নিলাম। আর কাফেররা বলতো সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানব না, তোমার বলার কর্তব্য তুমি বলে যাও, তোমার কথা কে শুনতে যাবে, আমরা পাগল নাকি? তো ব্যাপারটা হলো বুদ্ধিমান তারা যারা বক্তব্য শোনার পরে পরিবর্তন নিজেকে করে নেন এবং পুরোপুরি পরিবর্তন না করতে পারলেও পরিবর্তন করার চেষ্টা করেন। আর যারা হতভাগা তারা পরিবর্তন হবেও না, বক্তব্য শুনে নিজেকে পরিবর্তনও করবে না, চেষ্টাও করবে না। আল্লাহ তাআলা সূরা
মুহাম্মদ আয়াত নম্বর 12 মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সেই সব ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সেই জান্নাতটা কেমন হবে? তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত হবে। তাহলে যারা ঈমানদার এবং ঈমানের উপরে টিকে আছে, সৎকর্ম সম্পাদন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত। কোনো নদীর ধারে আপনার যদি বাড়ি থাকে, বিল্ডিং থাকে, ভালো লাগবে না? গরমের সময়তে জানলা খুলে দেবেন, নদীর দিক থেকে, পুকুরের দিক থেকে হাওয়া আসবে, ঠান্ডা হাওয়া, গাছপালা নড়বে, গাছের হাওয়া আসবে, ভালো লাগবে, তাই না? তো এটা দুনিয়ার ব্যাপারে খুব বোঝেন। তো আল্লাহ তাআলা জান্নাতের ব্যাপারে বলছেন যে যারা ঈমানদার এবং ঈমানের উপরে অটল আছে, সৎকর্ম সম্পাদন করেছে, তো আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দেবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত হবে, ঝর্ণা বয়ে যাবে, দেখবেন। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, আর যারা কাফের মানে ঈমানের উপরে নেই, ঈমানের উপরে অটল নেই, ঈমান কি জিনিস এর কোনো খেয়াল করে না, এর যত্ন করে না, ঈমানের উপরে অটল থাকতে হবে এই বিষয় নিয়ে কোনো চিন্তাও করে না, তাহলে যারা কাফের মানে সব কিছুই অস্বীকার করে, সব কথাই অমান্য করে, ইয়াতামাত্তাউন, তারা দুনিয়াতে সব কিছু ভোগ করে, ওয়া ইয়াকুলুন, এবং তারা খায়, কামা তাকুলুল আনআম, যেমনভাবে ছাগল গরুতে খায়, আনাম মানে পশু পক্ষীতে যেমনভাবে খায়, ওয়ান নারু মাসওয়াল লাহুম, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে যারা কাফের সম্প্রদায় এরা খায় কেমনভাবে? যেমনভাবে ছাগল গরুতে খায় এরকমভাবে খায়। মানে চার পায়া যত জন্তু আছে, ছাগল গরু পবিত্র জন্তুর নামগুলো নিলাম আর বাকিগুলো নিলাম না, ঠিক আছে? বাকিগুলো বুঝে নেন, আরও সব কী সব আছে, নোংরা খেয়ে বেড়ায়, পায়খানা খেয়ে বেড়ায়। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, যারা কাফের এরা দুনিয়াতে ভোগ করে। এবার সেই ভোগ করতে গিয়ে এটা হালাল হারাম এসব দেখে না, আমাকে ভোগ করতে হবে, আমি ভোগ করব, আমি শান্তি নেব, আমি আনন্দ নেব। অতএব ভোগ্য বস্তু যেটা, সেটা হালাল হারাম এটার আমার কোনো তোয়াক্কা নেই, আমাকে ওটাতে শান্তি দিচ্ছে না দিচ্ছে না, আনন্দ দিচ্ছে না দিচ্ছে না, এটা হচ্ছে মেন বিষয়, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, আর এরা চতুষ্পদ জন্তুর ন্যায় খায়, কোনো হিসাব নিকাশ নেই, একবারে গলা পর্যন্ত খেয়ে আর নড়াচড়া করতে পারে না। কিছু মানুষ আছে শুধু খাওয়া নিয়ে ব্যস্ত, আর খায়টা কেমনভাবে খায়, যেমন পশু পক্ষীতে কিছু বুঝতে পারে না কীভাবে, এত অনেক সময় গরুতে ছাগলে একটু বেশি খেয়ে নেয়, হয়তো ও বুঝতে পারছে না যে কীভাবে আমাকে খেতে হবে, একদম গলা পর্যন্ত হয়ে যাচ্ছে খেতে খেতে, আর শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, ওইখানে পড়ে গেল, বলে আমার গ্যাস হয়ে গেছে, একটা স্প্রাইট এনে দে, তারপরে আরও থামসআপগুলো এনে দাও, গ্যাসের ট্যাবলেট এনে দাও, ইনো এনে দাও। অবস্থা খুব খারাপ। মানুষের মাঝে মাঝে হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিছু কিছু মানুষ আছে এত পেটুক, ওই গলা পর্যন্ত খেয়ে সবসময় পড়ে থাকে, আর খাবার দাবার নিয়ে ব্যস্ত, আর কিছু বোঝে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, এরা খায় চতুষ্পদ জন্তুর ন্যায় খায়, ওয়ান নারু মাসওয়াল লাহুম, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তার মানে আপনি খাবেন, খাওয়াটা জাহান্নামের কাজ নয়, বরং এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হচ্ছে যারা খাবার দাবার নিয়েই পড়ে থাকে আল্লাহকে ভুলে গেছে। মানে খাবার দাওয়াটাই হচ্ছে ওর মেন বস্তু, ওটাই সাবজেক্ট। আমি কি খেলে ভালো থাকবো, কি খাবো, কোনটা খেতে ভালো লাগছে, খাবার জন্য কি করতে হবে, কোথায় গেলে খাবার পাবো, মানে খাবার ছাড়া কিছু বোঝে না। নামাজের টাইম, ইবাদত বন্দিগির টাইম, নামাজের সময় হয়ে যাচ্ছে, খেয়েই চলে যাচ্ছে, নামাজের কোনো খবরই নাই। সারা রাত ধরে খেয়েছে, ফজরের সময় ঘুমিয়ে পড়ে আছে, ফজরের নামাজ হয়ে যাচ্ছে, কোনো হোশ খবরই নেই, কিন্তু রাত্রে অনেক খেয়েছে, সেই জন্য গ্যাস হয়ে গেছে, পড়ে আছে। খাবার দাবারকেই প্রাধান্য দিয়েছে, আল্লাহর ইবাদত বন্দিগিতে কোনো ভক্তি নেই। আল্লাহ তাআলা বলছে ওয়ান নারু মাসওয়াল লাহুম, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াকুনু
রিজালুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এরা বিভিন্ন রকমের খাবার খাবে, বিভিন্ন রকমের পানীয় পান করবে এবং বিভিন্ন রকমের পোশাক পরিধান করবে। ওয়ায়াতাসাদ্দাকুনা ফিল কালাম, এবং কথাবার্তার মধ্যে অসতর্ক থাকবে, মানে অনেক সময় হাসি ঠাট্টার ছলে অনেক মিথ্যা কথা বলে, হাসাবার জন্য অনেক কিছু কথা বলে, মানে রং চঙিয়ে কথা বলে আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাউলাইকা শিরারু মিন উম্মতি, এরা হচ্ছে আমার উম্মতের সবথেকে খারাপ লোক। এই হাদিসের মধ্যে কয়েকটা কথা বলা হয়, যে এক হচ্ছে বিভিন্ন রকমের খাবার নিয়ে ব্যস্ত থাকবে, বিভিন্ন রকমের পানীয় নিয়ে ব্যস্ত থাকবে, আর পোশাক এমন এমন পোশাক পরিধান করবে যে পোশাকগুলো পোশাকের মতো পোশাক না, আর কথা বলবে অসতর্কতামূলক, সতর্ক ছাড়াই কথা বলবে। কিসের জন্য অসতর্কতামূলক কথা বলবে? মানুষকে হাসানোর জন্য, ঠাট্টা বিদ্রুপের ছলে অনেক মিথ্যা কথা ঢুকিয়ে দেবে আর মানুষকে হাসাবে, ঠাট্টা করবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাউলাইকা শিরারু মিন উম্মতি, এরা আমার উম্মতের সবথেকে খারাপ লোক, নোংরা লোক। তার মানে কিছু মানুষ দুনিয়াতে এমন আছে, এরা খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকবে, পানীয় নিয়ে ব্যস্ত থাকবে, পোশাক নিয়ে ব্যস্ত থাকবে, কোন পোশাক পরলে আমাকে ভালো লাগবে, কি খেলে আমাকে আনন্দ দেবে, কোনটা পান করলে আমাকে আনন্দ দেবে, আর মানুষের সঙ্গে কথা বলবে এমন ভাবে, মজাকের ছলে কথা বলবে, মানুষকে হাসাবে, আনন্দ দেবে, কিন্তু সেই কথার কোনো মূল্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোয়ালিটির লোকগুলো হচ্ছে আমার উম্মতের মধ্যে খারাপ লোক। এখন সর্বক্ষেত্রে, সর্ব সেক্টরে আপনি এক জায়গায় বসে খাবেন, খেতে খেতে দেখবেন যে খাচ্ছেন, খেতে খেতে এমন কিছু কথা খুব হাসাহাসি হচ্ছে, ওখানে আপনি খাচ্ছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন যে আল্লাহ তাআলা এত সুন্দর খাবার দিয়েছেন, খাবারগুলো খাচ্ছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। কি খাচ্ছেন তাও জানেন না, কার দেওয়া জিনিস ভক্ষণ করছেন তাও জানেন না, খাওয়া খেতে খেতে হাসি ঠাট্টা, এবং এমনভাবে খাচ্ছেন যেমনভাবে গরু ছাগলে খায়, আর খাবার নিয়ে ব্যস্ত। একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাককে বলছেন, হে জিহাক, তুমি যে খাবারগুলো খাও তুমি কি খাও? তো উনি বলছেন আল-লাবান ওয়াল-লাহম, দুধ খাই আর মাংস খাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারপরে কি হয়? তারপর তিনি বলছেন যে আপনিই ভালো জানেন কি হয়, মানে উনি বলতে লজ্জাবোধ করলেন, বললেন না তারপরে কি হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ খাওয়ার পরে, তুমি যেগুলো খাও এগুলো খাওয়ার পরে যা হয়, খাওয়ার পরে কি হয়? পায়খানা হয়ে যায়। তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাওয়ার পরে যেটা হয়, তো আল্লাহ তাআলার কাছে দুনিয়াটা ওই রকম, মানে পায়খানা যেমন তোমার কোনো মূল্য নাই, খাচ্ছ, খাওয়ার সময় খাবারটার খুবই মূল্যায়ন করছো, খুবই দামি খাবার, তো খুব দামি খাবার যখন আপনি খান তো খাবারটা তো মূল্যায়ন করেন, খাবারটা খুবই দামি সেটা নিয়ে গর্ববোধ করেন, কিন্তু খাওয়ার পরে কি হয় সেটার কি কোনো মূল্যায়ন করেন? সেটা কি দেখেন যে আমি আজকে 1000 টাকার জিনিস খেলাম, তো 1000 টাকার জিনিসটা কিভাবে বের হচ্ছে দেখি, কি জিনিস দেখি, ওর মূল্য কত দেখেন? কোনো মূল্য থাকে আপনার কাছে? 5 পয়সার মূল্য থাকে। একজন কোটিপতি মানুষ, সে 10,000 টাকার খেয়েছে, খুব দামি খাবার খেয়েছে, ও মাঠে গিয়ে পায়খানা করেছে, আর একটা লোক সাধারণ শাক দিয়ে রুটি খেয়ে ও পায়খানা করেছে পাশাপাশি। এখন কেউ সে দেখবে যে এই পায়খানাটা কেমন আর ওই পায়খানাটা কেমন? কোনো মূল্য আছে পায়খানা? যতই দামি হোক না কেন, কোনো মূল্য নেই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়া ওই পায়খানার যেমন মূল্য নেই, যে ব্যক্তি খেয়েছে ভালো খাবার ওর কাছেই তো মূল্য নেই, তো দুনিয়াটাও ঠিক ওই রকম ভাবে আল্লাহ তাআলার কাছে মূল্য নেই। এখন সাজানো গোছানো, যখন আল্লাহ তাআলার ইঙ্গিত আসবে, কিয়ামত হবে, তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, কোনো মূল্যই থাকবে না আল্লাহ তাআলার কাছে দুনিয়ার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ, যদি আল্লাহ তাআলার কাছে জানাহা বাউযা, যদি মাছির এই মশার সমান, মশার ডানার সমান দাম থাকতো, এই পৃথিবীর দাম আল্লাহ তাআলার কাছে মশার ডানার সমান দাম থাকতো, তো আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করাতেন না।
মানে আল্লাহ তাআলা দুনিয়াকে মূল্য দেন না, সেই জন্য আল্লাহ তাআলা এই মূল্যহীন দুনিয়ার খাবার দাবার আল্লাহ তাআলাকে গাল দেখ, আল্লাহ তাআলাকে মানুক না মানুক, ইবাদত করুক না করুক, সবাইকে আল্লাহ তাআলা খেতে দেন, সবাইকে আল্লাহ তাআলা খেতে দেন, সে কাফের হোক আর যাই হোক না কেন। কেন? আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার সামান্য পরিমাণও দাম নেই, এমনকি একটা মশার ডানার সমানও দাম আল্লাহ তাআলার কাছে নেই। একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন ওয়া ক্বাদ আথরা ফি জামবিহি ফাকামা ইয়া রাসূলুল্লাহ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, আর ঘুম থেকে ওঠার পর আল্লাহ রাসূলের পিঠে খেজুরের পাতার মাদুরের দাগ পড়ে গেছে, এটা স্পষ্টভাবে সাহাবায়ে কেরামরা দেখলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, লাম ইত্তাখাযনা লাকা বিতাআন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দিই, নরম বিছানার ব্যবস্থা করে দিই। আপনি মহান মানুষ, আর আপনার পিঠে এই খেজুরের পাটির দাগ পড়ে গেছে, তো এটা আমাদের বরদাস্ত হচ্ছে না, একটু নরম কিছু বানিয়ে দিই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। বলছি দুনিয়ার সঙ্গে আমার কিসের সম্পর্ক? এই দুনিয়াতে আমি তো একজন পথচারী মুসাফির। যেমন একজন মুসাফির একটা গাছের ছায়ার নিচে কিছুক্ষণ বিশ্রাম করে, বিশ্রাম হওয়ার পরে ওই গাছের ছায়া ছেড়ে দিয়ে আবার চলে যায়। মুসাফির আমি এখানে সফর করতেছি, অত আরামের আমার দরকার নেই, আমার যেমন আছে এটাই ঠিক আছে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার মূল্যায়ন করেননি, আখিরাতের মূল্যায়ন করেছেন। আর তিনি বলছেন যে আমি তো মুসাফির, একটা গাছের ছায়ার নিচে কিছু সময় আমি আরাম করার পরে ওখান থেকে ওটা ছেড়ে যখন চলে যাব, ওখানে তো আমি চিরস্থায়ীভাবে বসে থাকবো না, লম্বা টাইম ওখানে থাকবো না, একটু আরামের দরকার, একটু আরাম করবো, তারপরে চলে যাব। ঠিক এইরকমভাবে দুনিয়াতে আমি একজন পথচারী, আমি একজন মুসাফির, এটা ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই সময়তে বিশ্রাম করছিলেন। আল্লাহ রাসূল ভিতরে যাওয়ার অনুমতি প্রদান করলেন। আল্লাহ রাসূল ভিতরে গেলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের পাটিতে, খেজুর গাছের পাতার পাটিতে তিনি শুয়ে আছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য একটা কাপড় ছিল, সেই কাপড় দিয়ে শরীরটাকে ঢেকে নিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন এবং তিনি ঘরে লক্ষ্য করলেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তেমন কিছু নেই। তিনি কয়েক মুঠ জব দেখতে পেলেন, মোটামুটি এক সা মতো হবে, তাছাড়া বিশেষ কোনো খাবার, বিশেষ কোনো জিনিসপত্র কোনো কিছুই নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা দেখলেন যে আল্লাহ রাসূল এত মহান মানুষ, আল্লাহ তাআলার প্রেরিত নবী, তার ঘরে কিছু নেই, এরকম অবস্থা, আর পিঠে ওই পাটির দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ফেলতে লাগলেন, হাওয়া করে কাঁদছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি কাঁদছো কেন, কেন কান্নাকাটি করছো? তিনি বলছেন, হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতন মহান মানুষ, আপনার মতন শ্রেষ্ঠ মানুষ, আপনার পিঠে দাগ পড়ে গেছে, খেজুরের পাটিতে শুয়েছিলেন, পিঠে দাগ, আপনার ঘরে কোনো খাবার দাবার নেই, কিছুই তো নেই, সামান্য কয়েক মুঠ জব দেখতে পাচ্ছি। পারস্য সম্রাট, রোমক বাদশাহ, তারা কত আনন্দে জীবনযাপন করে, কত বিলাসের সহিত জীবনযাপন করে, তাদের খাবার দাবার থেকে আরম্ভ করে কত কি তারা ভোগ করে। আর আপনার মতন মহান মানুষের এরকম সাদামাটা জীবন, আপনাকে কিছু ভোগ করার কিছু প্রয়োজন হয় না, আপনি কি একটু আরাম আয়েশ কিছু করবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাত্তাবের পুত্র, আসলে যারা কাফের তাদের জন্য দুনিয়া, কাফেরদের জন্য দুনিয়া, আর আমাদের জন্য তো আখিরাত। তুমি এটার জন্য কেন আফসোস করছো? এটার জন্য কি তুমি সন্তুষ্ট হবে না যে আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাত রেখে দিয়েছেন, যারা কাফের তারা ভোগ করুক, তুমি এটা নিয়ে এত চিন্তিত কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিষয়টা বুঝতে পেরেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে সাদামাটা জীবনযাপন করেছেন।
আমাদের মাঝে যেসব ব্যক্তিরা আছে এরা মনে করে যে শুধু যারা আলেম তারাই সাদামাটা জীবনযাপন করবে, আর আমরা সব যা ইচ্ছে তাই করবো। মানে বেশিরভাগ মানুষের কাছে, আরে আপনি তো মৌলভী সাহেব মানুষ, আলেম মানুষ, আপনার কত টাকার প্রয়োজন, আপনি কি করবেন, যা করার আমরা করব। আপনি পরেশগার মানুষ, আপনার তো কিছু দরকার নাই, আল্লাহ বিল্লাহ করেন, মসজিদ আর বাড়ি এতটুকু, আর কি করবেন আপনি, যা করার আমরা করব। আলেম হোক বয়স্ক হোক যেই হোক না কেন সবার জন্য বিধান একই। একজন আলেম আপনারা বলবেন যে সাদামাটা জীবনযাপন করো, একজন বয়স্ক মানুষ পরেশগার মানুষ তাকে বলবেন সাদামাটা জীবনযাপন করো, আর আপনি যা ইচ্ছা তাই করবেন না, আপনার জন্য শুধু ছাড়া আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মুমিন তাদের জন্য দুনিয়াতে সাদামাটা জীবনযাপনই করতে হবে, আর যারা কাফের তারা দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে যাবে, দুনিয়াতে যা ইচ্ছে তাই করবে, আখিরাত ওর মনে থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে পাঠাচ্ছেন, তখন কয়েকটা শিক্ষার মধ্যে একটা শিক্ষা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, ইয়াকা ওয়াত তানাউম ফা ইন্না ইবাদাল্লাহ লাইসু বিল মুতানাইমিন। হে মুআজ, তুমি বিলাসিতা থেকে দূরে থাকো, বিলাসিতা অহংকার থেকে দূরে থাকো। ফা ইন্না ইবাদাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর বান্দা তারা কখনো বিলাসী হয় না, অহংকারী হয় না। কি বললেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুআজ তুমি বিলাসিতা থেকে দূরে থাকো, বিলাসিতা অহংকার করবে না। ফা ইন্না ইবাদাল্লাহ লাইসু বিল মুতানাইমিন, নিশ্চয় যারা আল্লাহর বান্দা, মানে আল্লাহর বান্দা যে সেই ব্যক্তি কখনোই কি করবে না, বিলাসিতা করবে না, অহংকার করবে না। আমরা তো ভালোভাবে যদি দেখি মুসলিম সোসাইটিতে অধিকাংশ মানুষ বিলাসী, অধিকাংশ মানুষ বাড়ি নিয়ে বিলাসী, গাড়ি নিয়ে বিলাসী, জমি জায়গা নিয়ে বিলাসী, ছেলে মেয়ে নিয়ে বিলাসী, সব কিছু নিয়ে বিলাসিতা প্রকাশ করে, অহংকার প্রকাশ করে। কিছুদিন আগে ফেসবুকে তো পুরো মেতে গিয়েছিল, সম্ভবত একটা মুর্শিদাবাদে আর একটা সম্ভবত বীরভূমে, দুটো বিয়ের দেখলাম, ভিডিও দেখলাম, তো দেখে মুসলমান মনে হচ্ছিল না। মুসলমান হিসেবে আমাদেরকে লজ্জা লাগছিল যে এরকমভাবে একজন মুসলমান এটা করতে পারে। আবার মিডিয়ার সামনে এসে বলে যে মোটামুটি 1 কোটি টাকা খরচ, অনেক খরচ করেছি, যে বিয়েতে ড্যান্সের ব্যবস্থা ছিল, নর্তকীদের ব্যবস্থা ছিল যারা নাচ গান করেছে, বৌমাকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে, বাড়ির পুরো ফ্যামিলিকে নিয়ে ড্যান্স করেছে, প্রকাশ্যভাবে যেমনভাবে সিনেমা দেখে সেরকমভাবে মানুষ দেখেছে, আর সেটা ফেসবুকে বিশাল ভাইরাল। এর জন্য মন থাকতে হয়, খরচ করতে হয়, সবাই পারে না, অনেকে বখিল, আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, টাকা দিয়েছেন, খরচ করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকা ওয়াত তানাউম ফা ইন্না ইবাদাল্লাহ লাইসু বিল মুতানাইমিন। হে মুআজ, বিলাসিতা অহংকার করো না। ফা ইন্না ইবাদাল্লাহ, যদি আল্লাহর বান্দা হও, যে আল্লাহর বান্দা সে কোনোদিন বিলাসী হবে না, সে অহংকারী হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفنى وعن علمه فيما فعل فيه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه। কিয়ামতের দিনে বান্দার পা দুটো, আমি এখানে দাঁড়িয়ে আছি তো সবাই তো দাঁড়িয়ে থাকবে কিয়ামতের দিনে, বান্দার পা দুটো আল্লাহ তাআলার দরবার থেকে যাবে, তার অনুমতি পাবে না যতক্ষণ না আল্লাহ তাআলার কয়েকটা প্রশ্নের উত্তর না দেবে। তার মধ্যে একটা হচ্ছে তার বয়স সম্পর্কে, তোমাকে আমি এত বছর বয়স দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, বলো তোমার এই বয়সটা কোথায় শেষ করেছো, কোন কাজে লাগিয়েছো বলো। 2, তার শিক্ষা সম্পর্কে, তুমি কি শিখেছো আর সেই শিক্ষা দ্বারা কি আমল করেছো। তার মানে আমি যা শিখেছি এই শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, শিখেছো কি শিখেছিলে, আর এই শিক্ষা দ্বারা কি হয়েছে, তোমার কি উপকার করতে পেরেছো। তাহলে যে ব্যক্তি যে বিষয়ে শিক্ষা অর্জন করেছেন সেই শিক্ষা নিয়ে আপনি জিজ্ঞাসিত হবেন যে বলো কি শিখেছো আর ওই শিক্ষাটা কোন কাজে লাগিয়েছো। যে ব্যক্তি যেভাবে শিখেছে, কেউ শেখার পরে বিশাল প্রফেসর ও কোটি কোটি টাকা ঘুষ নেয়, লাখ লাখ টাকা ঘুষ নেয়, তাহলে ওর শিক্ষাটা কিসে ব্যয় হয়েছে, ঘুষের পেছনে। একজন বিশাল শিখেছে, শিকার করে কিভাবে ইন্টারেস্ট দিতে হয়, ইন্টারেস্ট নিতে হয়, এই ব্যাপারে খুব শিখেছে,
তো ওর শিক্ষা ও নিয়েও জাহান্নামে যাবে। ওর শিক্ষাটা কি সে কোন কাজে লাগিয়েছে? কোরআন হাদিসের বিরুদ্ধে কাজে লাগিয়েছে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কাজে লাগিয়েছে, ওটা নিয়ে জাহান্নামে যাবে। আপনি এমন শিক্ষা শিখেছেন যে শিক্ষাটা নিয়ে মানুষকে কীভাবে ঠকাতে হবে, মানুষের মাথায় কীভাবে টুপি পরাতে হবে, ওটা নিয়ে আপনি জাহান্নামে যাবেন। ওই শিক্ষা আপনার কোনো কাজে আসেনি। আপনি অনেক কিছু শিখেছেন, কোরআন হাদিস শেখার পরে মানুষের বাড়ি দিয়ে মিলাদ মাহফিল, 40 দিনের খানা, আরও কিছু করে মানুষকে দোয়া ফোয়া করে একবার জান্নাত পর্যন্ত ঢুকিয়ে দিয়ে চলে যেয়ে আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। আপনি ওকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন মৌখিকভাবে, জান্নাতে তো যাবে না, এটা বেদাতি কাজ। আপনি কোরআন নিয়ে ব্যবসা করে খেয়েছেন। কোরআন নিয়ে, কোরআন হেদায়েতের জন্য, মানুষকে হেদায়েতের জন্য আহ্বান করা, যে এসো এই আল্লাহ তাআলা বলেছেন এটা শুনতে হবে, কিন্তু কোরআন নিয়ে আপনি ব্যবসা করলেন। কীরকম ব্যবসা? আরে কোরআন পড়তে হবে, তোমার দোকানে বেচা কেনা হয় না, কোরআন তেলাওয়াত করলে বেচা কেনা হবে। তোমার গাড়িতে কোরআন তেলাওয়াত করে 4-5টা লোককে নিয়ে এসে একটু মিলাদ মাহফিল করে দিলে, দোয়া টোয়া করলে তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে আপনি কোরআন নিয়ে ব্যবসা করছেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা ফি, তার শিক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ও কি শিখেছে এবং সেই শিক্ষা দ্বারা ও কি করেছে। তাহলে শিক্ষা মানেই এটা নয় যে কিয়ামতের দিন আপনি পার পাবেন, ওই শিক্ষাটা আপনার কোন কাজে আপনি লাগিয়েছেন কিয়ামতের দিনে ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। আর ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, তার মাল সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে, বলো তোমার উপার্জনের টাকাটা কোথায়, কোথা থেকে পেয়েছো? তুমি যে কোটি কোটি টাকার মালিক, এই টাকাটা এসছে কোথা থেকে? ওখানে পার্সোনাল জিজ্ঞাসা করা হবে না। ইডিপিডি যারা ইডি, এরা হয়তো পার্সোনাল আপনাকে জিজ্ঞাসা করবে। ইডি আপনাকে নিয়ে চলে গেল, যে পার্সোনাল জিজ্ঞাসা করলে বলো এই কোথা থেকে টাকা পেল, কোথা থেকে টাকা জোগাড় করেছো, এত টাকার দুর্নীতি কোথা থেকে কীভাবে ম্যানেজ করলে, এটি আলাদাভাবে জিজ্ঞাসা করবে। কিন্তু কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে বলো তোমার ইনকাম সোর্সটা কোথা থেকে, ইনকাম যে করেছো টাকাটা কোথায় পেলে, কোথা থেকে ইনকাম করেছো। এবার আপনি বলবেন যে আল্লাহ আমি এই করেছি, হালালভাবে ইনকাম করেছি, এই ব্যাপার, আপনি বেঁচে গেলেন। এবার আল্লাহ বলবেন যে ঠিক আছে, এই টাকাটা আবার খরচ করেছো কোথায় বলো। তার মানে আপনার বাপের টাকা আছে বলে মনে করবেন যে আমার বাপের টাকা আমি খরচ করবো, তোমার কি? আমি যে বলছি কথাটা আমাকেও বলবে হয়তো যে মৌলভী সাহেব আপনার বলার কি আছে, আমার বাপের টাকা আছে, আমি খরচ করেছি। ঠিক আছে, তুমি খরচ করো, তোমাকে কে মানা করেছো, করো, কিন্তু হাদিসটা তো আমি শুনিয়ে দেবো নাকি? আল্লাহ রাসূল বলেছেন সেটা আমি আমানত স্বরূপ শুনিয়ে দেবো। এবার তোমার টাকা তুমি জাহান্নামে ফেলো, তোমার টাকা তুমি যেখানে ইচ্ছে সেখানে ফেলে দাও, তোমার টাকা আগুন লাগিয়ে পুড়িয়ে দাও, তোমার টাকা গঙ্গাতে ফেলে দাও, আমার কোনো কিছু দেখার নেই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বলো তোমার টাকা কোথা থেকে উপার্জন করেছো আর খরচ করেছো কোথায়। খরচের হিসাব যে ঠিকঠাক দিতে না পারেন, যে আল্লাহ টাকা আমার ছিল আমি এইভাবে খরচ করেছি, আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যান একদম জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবেন। তাহলে আপনার টাকা নিয়ে আপনি জাহান্নামে যাবেন, কারণ আপনি টাকা নিয়ে বিলাসিতা করেছেন। আমি আপনাদেরকে সতর্ক করব, টাকা আল্লাহ তাআলা যদি দেন টাকা নিয়ে বিলাসিতা করবেন না, অহংকার করবেন না, অপচয় করবেন না। একদম 1 টাকারও হিসাব হবে, এটা মাথায় রাখবেন। 1 টাকার পর্যন্ত হিসাব হবে। আপনি 1 টাকা যদি খরচ করেছেন খারাপ রাস্তায়, ওটার হিসাব হবে। আর 1 কোটি যদি আপনি ভালো রাস্তায় খরচ করেন, সেটার হিসাব হবে না। আপনি বলে দেবেন যে 1 কোটি টাকা আমি এই ভালো রাস্তায় খরচ করেছি। তো যেসব এই 2-3টে বিয়ে হয়ে গেল এই মুর্শিদাবাদে আর এই বীরভূমে, তো যেভাবে টাকা উড়ানো হয়েছে, কেউ বলছে 2 কোটি খরচ, কেউ বলছে 3 কোটি খরচ। তো এই টাকাটা হিসাব লাগবে না কিয়ামতের দিনে? টাকাটা কিসের পিছনে গেল? নাচ গানের পেছনে গেল, অশ্লীলতার পিছনে গেল, যেখানে ছেলেকে নিয়ে বৌমাকে নিয়ে নাচ গান করে, ওপেন ড্যান্স করে, সেটাকে ফেসবুকে ভাইরাল করে। এর থেকে অশ্লীলতা, এর থেকে নোংরা কাজ, জঘন্য কাজ মুসলিম সমাজে এই মানে হয় কি করে এটা ভাবতে পারেন? মুসলিম সমাজ এটা করে কি করে? কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে হিসাব লাগবে, যারা এর সাক্ষী তাদেরকেও হিসাব লাগবে। আল্লাহ তাআলা ছাড় দেবেন না কাউকে। এসব অশ্লীল জায়গায় যাওয়া যারা গিয়েছে তাদেরকেও কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে উপস্থিত হয়ে হিসাব দিতে হবে। অতএব সোজা নয়। অতএব আপনারা প্রত্যেকে সাবধান এবং সতর্ক হন। টাকা পয়সা থাকলে যা ইচ্ছে তাই করবেন না। মানুষের কাছে ইসলামের জন্য টাকা চাইলে তখন 100 টাকা বের হয় না। আর নর্তকী নিয়ে এসে নাচ গান ড্যান্স করে 1 কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, তখন গায়ে লাগে না। ও টাকাটা কোথায় গেল? খরচ তো হয়ে গেছে, ওটা কি কোনো কাজে লাগলো? কিয়ামতের দিনে তো ওটা নিয়েই উঠবে, ওটা নিয়ে উপস্থিত হবে। কি নিয়ে গেল? আল্লাহ তাআলা ওই যত টাকা খরচ হয়েছে সমস্ত টাকার হিসাব নেবেন।
মুসলিম সমাজে অনেক মুসলিম ইউনিভার্সিটি, মুসলিমদের মাদ্রাসা, এগুলোর প্রয়োজন আছে। তুমি 1 কোটি টাকা 2 কোটি টাকা সমস্ত খরচ করে দিলে, নষ্ট করে দিলে টাকাগুলো। যদি 1 কোটি টাকা দিয়ে তুমি একটা মাদ্রাসার পেছনে খরচ করতে, তুমি মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটা থাকতো, বিয়েতে বরকত হতো, ছেলে মেয়ে সুখে থাকতো, ইসলামী শিক্ষা মানুষ মুসলিম মিল্লা পেত। টাকা শেষ করে ফেললে। এখন বিয়েতে যে অপচয়গুলো হয়, এই অপচয়গুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুন নিকাহ আইসারু, সেই বিবাহে বরকত আছে, সেই বিবাহে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন উত্তম বিবাহ, যে বিবাহে খরচ কম করা হয়। অতএব আমরা প্রত্যেকেই বিবাহের ক্ষেত্রে একটু সাবধান ও সতর্ক থাকবো, অপচয় করব না, এবং যাদের কাছে টাকা পয়সা আছে তারাও সাবধান সতর্ক হব যেন আমাদের টাকাগুলো অপচয় না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের দিনে সব বিষয়ে জিজ্ঞাসা করবেন। অতএব আমি কোরআন এবং হাদিস থেকে যেগুলো বললাম, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ এগুলো মাথায় রেখে মেনে চলার চেষ্টা করবেন। আপনার কিয়ামতের দিনে আপনার জন্যই কল্যাণকর হবে, আর আপনি যদি না মানেন তাহলে কিয়ামতের দিনে আপনিই ধ্বংস হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ থেকে বিষয়গুলো উপলব্ধি করার এবং মেনে চলার তৌফিক দান করুন।